2025 সালের আইপিএলে হঠাৎ করেই ডাক পেয়ে যান মুস্তাফিজুর রহমান। মূলত জেইক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। অনেকের প্রশ্ন তাই এমনই ছিল, যেহেতু স্কোয়াডের অংশ মুস্তাফিজ, তাহলে চাইলেই কি তাকে রিটেইন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি? উত্তর হলো না, পারবে না। মুস্তাফিজকে টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছিল দিল্লি, তাই তাকে ছেড়ে দেয়াটাই নিয়মের মধ্যে পড়ে। দিল্লি যদি আবারও বাংলাদেশের এই তারকা পেসারকে নিতে চায়, তাহলে তাকে ছেড়ে দিয়ে আসন্ন মিনি নিলাম থেকে কিনে নিতে হবে, যেক্ষেত্রে অন্য সব ফ্র্যাঞ্চাইজির কাছেও থাকছে সেই একই সুযোগ। তাই কেউ মুস্তাফিজকে কিনে নেবে কিনা তা দেখা যাবে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ক্রিকবাজের তথ্য মতে আগামী 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে 2026 আইপিএলের মিনি অকশন, যা ভারতের মাটিতেই হওয়ার সম্ভাবনা বেশি বলে ফ্র্যাঞ্চাইজি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ক্রিকবাজ। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবশেষ 2 আসরের নিলাম অবশ্য হয়েছিল ভারতের বাইরে। গত মৌসুমের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়। তার আগে 2025 সালের নিলাম হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আসন্ন নিলামে বেশ কয়েকটি দলে সিগনিফিকেন্ট কিছু পরিবর্তন আসতে চলেছে বলে জানা গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি হল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ডেভন কনওয়ে, স্যাম কারান, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, বিজয় শঙ্কর মাঠে চেন্নাই সুপার কিংসের রণকৌশল, যাদেরকে নিয়ে সেজেছে গত আসরে। তবে তাদের সবাইকেই ছেড়ে দিতে চলেছে সিএসকে, জানা গেছে এমনটাই। অন্যদিকে চেন্নাইয়ের পরিকল্পনায় না থাকায় ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন কদিন আগেই। তাই 2026 আসরের আগে যে মিনি নিলাম হতে চলেছে, সেখানে এক প্রকার নতুন করেই দল সাজাতে হবে 5 বারের চ্যাম্পিয়নদের। ক্রিকবাজ জানিয়েছে আগামী 15 নভেম্বরের মধ্যেই রিটেইন করা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কিছুদিন আগেও গুঞ্জন শোনা গেছে নিজেদের অধিনায়ক সঞ্জু স্যামসনকেই ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস। তাছাড়া লঙ্কান 2 স্পিনার মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও ছাড়তে পারে রাজস্থান, শোনা গেছে এমনটাও। যদিও এবার কুমার সাঙ্গাকারা হেড কোচ হয়ে ফেরায় তাদের দুজনের একজনকে রেখেও দিতে পারে রয়্যালস। বেশ কয়েকজন ক্রিকেটারকে এবার খুঁজতে হতে পারে নতুন দল। তাদের মধ্যে আছেন ভারতের টি নাটারাজন, আকাশদীপ ও মায়াঙ্ক যাদব। এছাড়া অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও সাউথ আফ্রিকার ডেভিড মিলারও আছেন সেই তালিকায়। গত মৌসুমে 23,75,00,000 রুপিতে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবারও তাকে ধরে রাখলে নতুন ক্রিকেটার নেওয়া কঠিন হতে পারে কেকেআর এর জন্য, যদিও তার ভবিষ্যৎ সম্পর্কে এখনও নেই কোনো নিশ্চিত তথ্য। এদিকে ভারতের কিংবদন্তি MS ধোনি আবারও চেন্নাইয়ের জার্সিতে ফিরবেন কিনা, সেটাও একটা বড় কৌতূহলের জায়গা সবার জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।